আবারও একটা ডিআইওয়াই আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। চলেন এবার ডিআইওয়াইতে গিয়ে কি আকাম ঘটাইছি সেটা দেখাই। তো খুব সুন্দর একটা এখানে দামি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এমনভাবে নড়াচড়া করছিল মনে হচ্ছে যেন সবাইকে ডাকছে যে আসেন আসেন ডিআইওয়াইতে ঢুকেন, আসেন আসেন। দেখে খুব মজা পাচ্ছিলাম আমি, বেশ দেখতে ভালো লাগছে। তো উঠে গেলাম। এরপর ভিতরে যেটা দেখলাম খুব সুন্দর সুন্দর দুইটাই যে এদেরকে দেখতে পেলাম, এদেরকে দেখে খুবই ভালো লাগছে। বাট একটা জিনিস আমি চিন্তা করছিলাম, গরমে আমরা সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, কিন্তু এই দুইটা বান্দা কেমনে এগুলো পড়েছিল আল্লাহ জানে। জিনিসের তো শেষ নেই, দেখারও শেষ নেই। ঘুরে ঘুরে দেখি যে মজা করার মতো কী জিনিস আছে। তো এই যে এটা বেশ ক্যাপের সেকশনটা আমার ভালো লেগেছে। এখানে অনেক ধরনের ক্যাপ আছে, যে যেরকম চান ওইরকম হচ্ছে নিয়ে নিতে পারবেন। তো আমি একটা করে ট্রাই করছিলাম, যদিও নেইনি, কিন্তু দেখছিলাম কোনটা ভালো লাগে, পরে গিয়ে নিয়ে এসেছিলাম। এগুলো দেখতে দেখতে উপরে খুব সুন্দর একটা ক্যাপ পছন্দ হয়েছে, যেটা কিনা একদম বিচে ঘুরতে যাওয়ার মতো। এত চেষ্টা করছিলাম রিচ করার জন্য, কিন্তু কিছুতেই পারছিলাম না। বারবার চেষ্টা করেও এই পারছি না, পারা হলো না। পরে আপুটাকে বললাম, আপুটা নামিয়ে দিল। তো জামার পকেট ফুটা করা শেষ। কাউন্টারের এই জিনিসটাই হচ্ছে একটু বিরক্ত লাগে, যেটা হচ্ছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। লাইনে দাঁড়িয়ে অনেক তো ভাব নিয়েছি, এখন বিল পে করার পালা। তো যে পে করবে তাকে ধার করিয়ে দিলাম। যাই হোক, কিছু করার নাই, লাইনে তো দাঁড়াতেই হবে, কারণ মানুষ অনেক বেশি থাকে। ডিএওয়াইতে সবসময় ভিড় থাকে, নিতে হলে তো একটু কষ্ট করতেই হবে, কারণ ওদেরও কিছু করার নেই আসলে। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর তো এখানে ভাইয়াটা বলছিল যে ইলেকট্রিক যে জিনিসগুলো আছে সেগুলো চেঞ্জ করা যাবে না। তো তখন আমি বললাম যে যদি লাইটগুলোর মধ্যে একটা নষ্ট থাকে তখন কি করব। উনি বলল সেটা দেখা যাবে, বাট এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে, তো শপিং করে একটা ছাতা গিফট পেয়ে গেলাম। তখন অফার চলছিল, অফারটা যদিও শেষ হয়ে গেছে। তো চলেন আজকে আমি কি কি শপিং করেছি। আর আকামটা করেছি হচ্ছে জামার পকেটটা শেষ করেছি, তো দেখাচ্ছি সেগুলো। এই হলো আমার শপিং। আমি বললাম না, আমি যাই কিনি প্রয়োজনীয় জিনিস কিনি, কোনো কাজে আসে না এমন জিনিস আমি কিনি না। তো এইখানে হচ্ছে আমার ডিআইওয়াই শপিংগুলো আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে আমি কি কি কিনেছি। ফার্স্টে যেটা দেখাচ্ছি, এটা একটা হুক টাইপের, যে আমার মফগুলো আছে না ওগুলা হ্যাঙ্গিং করার জন্য এটা নিয়েছে। এটার পেছনে কিন্তু স্টিকার আছে, সো স্টিকার দিয়ে আপনারা যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারবেন। এরপরে নিয়েছি এটা একটা, আমি এটা রান্নাঘরের জন্য নিয়েছি স্ট্যান্ড। এখানে পিছনে কোনো গ্লু নাই, এই জিনিসটা জাস্ট টাইলসের মধ্যে এভাবে লাগাই দিবেন, দেন এটা লেগে যাবে, এবং এটা খুব ভালোভাবে লেগেছে, আমি ভালোভাবে ইউজ করতে পারছি এটা। এরপরে আছে এখানে হচ্ছে লাইট। এই এলইডি লাইটগুলোর জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। অনলাইনে দেখি সবসময়, বাট অনলাইন থেকে খুব একটা নেওয়া হয়নি। তো এটা ডিআইওয়াইতে পেয়ে গেলাম। এখানে সিঙ্গেলও পাবেন এবং 4টা করেও আছে, অনেক ধরনের লাইট আছে। আমি এটা নিয়ে নিয়েছি, এটা আমি লাগানোর পরে ভিডিও দিব কেমন হয়। দেন নিয়েছি এইটা একটা সাবান রাখার স্ট্যান্ড, এইটাতেও হচ্ছে গ্লু দেওয়া আছে। এই সিস্টেমগুলো আমার খুব ভালো লাগে। এই গ্লুটা আবার আপনি চাইলে খুলে অন্য কোথাও লাগাতে পারবেন। তো এখানে সব নিয়মকানুন দেওয়া আছে, আমার এটা প্রয়োজন ছিল যার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এই ধরনের আরও অনেক স্ট্যান্ড আছে, এবং এই একটা আমি বেসিনের জন্য নিয়ে নিয়েছিলাম এটা। এবং আমার মাথায় আরও একটা প্ল্যান ঘুরছিল, যার জন্য আমি এটা নিয়েছি। আমার ফ্রিজের একটা তাক ভেঙে গিয়েছে, তো আমি ভাবছিলাম যে ওখানে আমি এই জিনিসটা দিয়ে দিব, এটা ঝুড়ির মতো ব্যবহার হবে। তো দেখা যাক, যেই জায়গায় কাজে আসে আমি সেই জায়গায় এটা ব্যবহার করব। এরপর নিয়ে নিয়েছি একটা হিজাব হ্যাঙ্গিং। এই হিজাব হ্যাঙ্গিংটাতে অনেকগুলো হিজাব রাখা যায়, তবে হিজাব রাখার পরে এটা একটু ভারী হয়ে গিয়েছিল যেহেতু এটা প্লাস্টিকের। তো এখানে আরেকটা ছিল আয়রনের, আমার মনে হচ্ছিল যে আয়রনটা নেওয়া উচিত ছিল। তো এই হচ্ছে আমার শপিং। কেমন লেগেছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।